আমার মতে বড় বৌদি যেটা বলছে সেটাই করা হোক। বিবাহবার্ষিকীর তো কোনো প্রয়োজন নেই, যে বিয়েরই কোনো গুরুত্ব নেই সেটা নিয়ে সেলিব্রেট করারও কোনো দরকার নেই। জয়, আমাকে তো ধমকে কোনো লাভ নেই বাবা, যেটা সত্যি আমি সেটাই বলছি। রানীকে আমি কোনোদিন ক্ষমা করতে পারিনি, আর পারবো না। স্ত্রী হিসাবে ও নিজের দায়িত্ব পালন করতে অক্ষম হয়েছে। আমার থেকে আমার বাচ্চাকে দূরে সরিয়ে রেখেছে, আমার ইমোশনের কোনো দাম দেয়নি। সুতরাং এখন থেকে আমার কাছে রানী শুধুমাত্রই একজন সাবঅর্ডিনেট জুনিয়র ডক্টর। আমি ওকে বুঝিয়ে দিতে চাই যে ডাক্তার হওয়া অত সহজ নয়। ওই দিনই আমার সাকসেস পার্টি হবে। বড় বৌদি, হ্যাঁ জয়, তুমি আর মা যেভাবে চাইছো সেভাবেই প্ল্যান করো। আমি এলাম। জয় জয়, আমিও তো যাবো তোর সঙ্গে, দাঁড়া। বড় বৌদি, তুমি যে কি করো না, আমি বেরোই। হ্যাঁ হ্যাঁ শোনো, দেরি করো না, জয়ের পাশে পাশে থেকো। আর মনে রেখো, জয়ের কিন্তু এই মুহূর্তে তোমাকেই প্রয়োজন। সাবধানে যাও। আসছি। অনেকে তো অনেক কথাই বললো, এবার আমি কয়েকটা কথা বলতে চাই। শুধু জয় বলে গেল বলে নয়, কিন্তু দয়া করে একটু নিজেদের বুদ্ধিগুলো প্রয়োগ করো। সবাইকেই বলছি কথাটা। জয় আর রানীর সম্পর্কটা নেই, এটা এবার আমাদের মেনে নেওয়া উচিত। মেনে নেওয়া উচিত যে জয় আর রানীর সম্পর্কটা জাস্ট একটা মিথ, আর কিচ্ছু নয়। আনিশা কদিন যেভাবে জয়ের সেবা করেছে, যেভাবে ওর পাশে থেকেছে, সেটা তো আমাদের সবারই চোখের সামনে, সবাই তো দেখেছে। তাই আমার মতে ইটস হাই টাইম অফিসিয়ালি জয় আর রানীর ডিভোর্সটা করিয়ে দিয়ে জয়ের সঙ্গে আনিশার বিয়েটা দিয়ে দেওয়া হোক। আর বাই দ্য ওয়ে, এটা একা আমার মত নয়, ছোট মাও কিন্তু এটাই চায়।